আজ পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর সারা দেশের মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছেন। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদ উল ফিতরের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে আসবেন না, তবে তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন। সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতে শরীক হন মুসল্লিরা। এছাড়া সারা দেশে উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হচ্ছে। দর্শক, ঈদ জামাতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী জোবায়ের সানির কাছে। তিনি রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। দুঃখিত দর্শক, তিনি রয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে রয়েছেন জুবায়ের সানি। সানি, আর কিছুক্ষণ পরই তো ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরু হতে যাচ্ছে। মুসল্লিদের আগমন কেমন দেখছেন, আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ লাইবা। আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় ঈদগাহের ঠিক বাইরে, এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মুসল্লি তারা কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষায় রয়েছেন, কারণ নিরাপত্তা চেকপোস্ট পার হয়ে তারপর তাদেরকে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আমরা সকাল থেকেই যে চিত্র দেখেছি যে সেখানে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিতরে নামাজ আদায় করার জন্য তারা ঈদগাহে প্রবেশ করেছেন। এই ঈদগাহের ধারণ ক্ষমতা 35,000, এবং ধারণা করা হচ্ছে তার থেকেও বেশি সংখ্যক মুসল্লি এবার এই ঈদগাহে নামাজ আদায় করবেন। এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নামাজ আদায় করবেন, এবং সেই সঙ্গে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলের সদস্য, বিভিন্ন রাজনৈতিক থাকবেন। এবং দিকে এই জাতীয় ঈদগাহে কিন্তু সেটি শুরু হবে। ইতিমধ্যে কিন্তু যেটি আমরা ঈদে সবসময় দেখি, কিন্তু এবার কিন্তু তার থেকেও ভিন্ন মাত্রা। 5 আগস্টের পরে নতুন ভাবে উৎসবের আমেজ কিন্তু তাদের মধ্যে রয়েছে। আমি অনেকের সঙ্গে যারা আদায় করতে এসেছেন, নামাজ আদায় করতে, তাদের সঙ্গে আমি জাতির জন্য আগস্টে এই জুলাই অভ্যুত্থান তাদের জন্য তারা দোয়া করবেন, যারা আহত রয়েছেন তাদের জন্য তারা এবং 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 দেখতে পাচ্ছেন যে প্রচুর মুসল্লিরা কিন্তু এখনো ভিতরে কয়েক হাজার মানুষ প্রবেশ করেছেন। বাইরে যারা রয়েছেন সেই সারিটিও কিন্তু আসলে দীর্ঘ, প্রেস ক্লাব পার হয়ে গেছে সেই সারি, এবং এখানে কিন্তু নারীদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, এবং সার্বিক ব্যবস্থায় আসলে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা পুলিশের সদস্যদের দেখেছি, আমরা অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সব মিলে বলা যায় যে এবারের ঈদ কিন্তু আমাদের জীবনে আসলে নতুন একটি মাত্রা নিয়ে এসেছে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের মধ্যে আমরা গতকাল রাতে যেটি দেখেছি যে চাঁদ দেখার পরই কিন্তু তারা রাস্তায় নেমে করেছেন, তারা উৎসবের যে, এবং আজকেরও কিন্তু ঢাকায় বেশ কয়েকটি আয়োজন রয়েছে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে বছরের যে ঐতিহ্য আমাদের যে শোভাযাত্রা, ঈদ শোভাযাত্রা, সেটি কিন্তু আজকে থাকছে, এবং সেটি শুরু হবে মেলার মাঠ, সেখানে নামাজের পরে সেই শোভাযাত্রাটি শুরু হবে, এবং তার পরবর্তীতে সেটি সংসদ ভবনের সামনে গিয়ে শেষ। ঈদগাহে যে ঈদ জামাত ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব, এবং যেটি বলছিলাম যে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস
হ্যালো, ঠিক শুরু করবো। আমরা দাঁড়িয়েছি বাইতুল মোকাররমে, সেখানে কিন্তু দ্বিতীয় জামাত শুরু হয়েছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাইতুল মোকাররমে, সেখানে কিন্তু দ্বিতীয় জামাত শুরু হয়ে গিয়েছে। প্রথম জামাত কিন্তু সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে, এখন কিন্তু দ্বিতীয় জামাত চলছে। প্রথম জামাত কিন্তু শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে এবং এখানে যদি আমি আবহাওয়ার কথা বলি, আবহাওয়া কিন্তু খুবই মনোরম আবহাওয়া রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সেখানে কিন্তু বিভিন্ন স্তরের নিরাপত্তা জারি রয়েছে। সেখানে আর্মি এসেছে, র্যাব এসেছে, পুলিশ রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা জানি না হয়, সেটা মোকাবেলা করার জন্যই কিন্তু বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে দেখানো হয়েছে। এবং দ্বিতীয় জামাতে ইমামতি করছেন আসলে ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির রয়েছেন প্রধান খাদেম মোহাম্মদ নাসিরুল্লাহ। এবং এই বাইতুল মুকাররমে কিন্তু আজকে 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় কিন্তু প্রথম জামাত শেষ হয়েছে, 8টার সময় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দ্বিতীয় জামাত চলছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু দ্বিতীয় জামাত শেষ হয়ে যাবে এবং তার পরবর্তীতে কিন্তু আরো 3টি জামাত সম্পন্ন হয়ে থাকবে। এবং আমি যদি বলি, বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে যায়। আমরা যদি কথা বলি, সেটা হলো ঈদের জামাতের কথা বললে কিন্তু প্রতি বছর দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। এবার কিন্তু সেখানে ঈদ উল ফিতরে 198তম জামাত অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দ্বিতীয় যে জামাত, সেটা কিন্তু এখন প্রায় শেষ হয়ে গেল। তাছাড়া ঢাকায় কিন্তু ঈদের জামাতের আয়োজন করা হয়ে থাকে এবং তাছাড়া কিন্তু ঢাকায় বিভিন্ন জায়গায় কিন্তু ঈদ উল ফিতরে জামাত আয়োজন করা হয়ে থাকবে এবং মানুষ কিন্তু পরিবার নিয়ে, বন্ধু নিয়ে খুব খুশি মনে এই ঈদের জামাত অনুষ্ঠিত করছে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দ্বিতীয় জামাত বাইতুল মুকাররমে শেষ হয়ে গিয়েছে এবং মানুষের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি, তারা কিন্তু খুবই খুশি বলা যেতে পারে। তারা বলছে পুরো রমজান জুড়েই কিন্তু দেশের সার্বিক অবস্থা খুবই সন্তোষজনক ছিল, বাজার পরিস্থিতি ভালো ছিল এবং যারা দেশে গেছে তারাও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে দেশে যেতে পেরেছে। তো তারা কিন্তু সার্বিক অবস্থা নিয়ে খুবই খুশি। এখানে কিন্তু যারা ঈদের জামাত পরে বের হয়েছে, তাদের সামনে একটু কথা বলতে চাই। ভাই, আপনি এখানে কেমন লেগেছে নামাজ পড়ার পর? আলহামদুলিল্লাহ, আমি অনেক বছর ধরেই ঢাকায় আছি। বেশিরভাগ সময়ই গ্রামের বাড়ি যাওয়া হয়। এইবারই ঢাকায় ঈদ করলাম এবং এই প্রথম আমি বাইতুল মোকাররমে নামাজ পড়লাম আমার ছেলের সহ। খুব ভালো লাগছে। দেশবাসীর সবাই, আপনি যদি ইনশাআল্লাহ আমার অনেক ভালো লাগছে। আমি জীবনে ফার্স্ট এই বাইতুল মোকাররম ঈদের নামাজ জামাত আদায় করলাম, আমার অনেক ভালো লাগছে। এখানে ওভারঅল আপনার কাছে সবকিছু অবস্থা কিরকম মনে হলো? বুঝতে পারলাম না, সবকিছু অবস্থা কিরকম মনে হলো? অনেক ভালো, পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো। আমি আরেকজনের সাথে কথা বলেছি। ভাই, এখানে সার্বিক নিরাপত্তা অবস্থা, সার্বিক জামায়াতের অবস্থা আপনার কাছে কি মনে হলো? জি, আসলে ভালোই লাগছে এবং নিরাপত্তা জোরদার আছে। বাইরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ রয়েছে, দেখছি তারা বিভিন্ন যার যে ব্যাগগুলো দেখছে সবগুলো চেক করছে। আমাদের নিরাপত্তা ভালো আছে। দেখতে পাচ্ছেন এখানে একজন তরুণ ছেলেকে নিয়ে তার বাবা কিন্তু এসেছে এই জামাত পড়ার জন্য। আমরা তার সাথে কথা বলতে চাই। ঈদ মোবারক, ঈদ মোবারক। বিশ্ব মুসলমানদের জানাই ঈদ মোবারক। গত একটি মাস সিয়াম সাধনার পর আমরা ঈদগায় বাইতুল মুকাররমে ঈদের নামাজ পড়তে আসছি। খুব আনন্দ লাগতেছে। গত 1.5 দশক পরে এরকম ঈদের সমাগম এত লোকজন হয়নি। স্বৈরাচার বিদায়ের পরে, গণমুক্ত আন্দোলনের পর দেশকে সুন্দরভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে সুন্দরভাবে ঈদগার ময়দানে নামাজ পড়তে এসে খুব আনন্দিত, উজ্জীবিত। তাই আমরা ধন্যবাদ জানাই এই বাংলাদেশের উপদেষ্টাকে, যিনি সুন্দর একটা সমাজ গঠন করার উদ্দেশ্য নিয়ে দেশকে স্বাধীনভাবে এগাচ্ছে। আমরা তাকে ধন্যবাদ জানাই। এই বিশ্ব মুসলমানদেরকে যারা আজ সুন্দরভাবে একটা সুশৃঙ্খলাভাবে একটা সুন্দর পরিবেশে নামাজ পড়তে পারে। আপনি দেখেন এখানে কিন্তু আরেকজন তরুণ বাবা তার বাচ্চাকে নিয়ে কথা বলে এসেছে। আপনার কেমন লেগেছে এখানে এসে? তুমি কি ভালো লেগে মজা পেয়েছো? দেখছেন এখানে তরুণ রয়েছে, সে কিন্তু তার যে খুশি, সে কতটা খুশি কিন্তু প্রকাশ পেয়েছে। আমার কাছে আসলে বাইতুল মুকাররম থেকে এই ছিল সর্বশেষ। আমরা শোলাকিয়াতে চলে যাব ঈদ উল ফিতরে আরো বিস্তারিত জানার জন্য।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবির, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি রয়েছি ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে, দেশের অন্যতম ঈদের জামাত যেটি অনুষ্ঠিত হবে আজকে সকাল 10টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। এবং বরাবরের মতোই শোলাকিয়া ময়দানের যে বিশাল আয়োজন, এরই মধ্যে হাজারো মুসল্লি আসতে শুরু করেছেন, যা ধীরে ধীরে লক্ষ্যে দাঁড়াবে এবং কয়েক লাখ মানুষ শোলাকিয়া এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। দেখছেন বিপুল সংখ্যক মানুষ নানান রকম সাজে সজ্জিত হয়ে তারা আজকে দীর্ঘ 1 মাস রমজান মাসের সিয়াম সাধনার পর আজকে ঈদের খুশিতে ভেসেছেন। আমি যদি একটু মাঠের যে প্রবেশ পথগুলো রয়েছে তার একটি দিকে যদি একটু ক্যামেরা দেখাই, অসংখ্য মানুষ এরই মধ্যে আসতে শুরু করেছেন। সকাল 10টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, কিন্তু আমি যখন এখানে এসেছি ভোরে, তখন থেকে কিন্তু দেখেছি অসংখ্য মানুষ এই ঈদগাহ ময়দানমুখী। এবং শোলাকিয়া এই ঈদগাহ মাঠের আশপাশের যে প্রবেশ পথগুলো রয়েছে, যে সড়কগুলো রয়েছে, প্রতিটি সড়ক এসে মিলেছে এই ঈদগাহ ময়দানে এবং প্রতিটি সড়কেই হাজারো মানুষের উপস্থিতি। এবং তারা প্রত্যেকেই বলছেন ঈদের খুশি তারা একসাথে উদযাপন করতে চান। এই ঈদের নামাজে অংশ নিয়ে তারা আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করবেন। আজকে শোলাকিয়া মাঠের নিরাপত্তা ব্যবস্থা যদি একটু বলি, সব মিলিয়ে যেহেতু কয়েক লাখ মানুষের উপস্থিতির একটা ধারণা করা হচ্ছে, আমরা প্রত্যেক বছরই দেখি অন্তত 5 থেকে 6 লাখ মানুষ একসাথে এই শোলাকিয়া মাঠে, শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন, ঈদের নামাজ আদায় করেন। কিন্তু এবার ধারণা করা হচ্ছে এখানে যারা স্থানীয় মুরব্বীরা রয়েছেন শোলাকিয়া মাঠের সাথে, শোলাকিয়া ঈদগাহ ময়দানের সঙ্গে যুক্ত, তারা যেটি বলছিলেন যে এবার মানুষের সংখ্যা আরও বেশি হবে। আর এই কারণেই তাদের যে প্রস্তুতি সেটি আগের যে কোনো বারের তুলনায় অনেক বেশি। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। প্রায় 1,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য শোলাকিয়া ময়দানের আশপাশে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে আজকে শোলাকিয়া ময়দানে। র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সদস্য সহ বিপুল সংখ্যক নিরাপত্তা রক্ষী আজকে আশপাশে আছেন। তারা যেটি বলছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে দেশে এইবার একটি ঈদের আমেজ চলছে, যে কারণে মানুষ এবার দেশে যখন মানুষ তাদের প্রিয়জনের কাছে ফিরেছেন, তখন যেমন সড়কে কোনো ভোগান্তি এবার হয়নি, সেইভাবেই একটা উৎসব মুখর একটি পরিবেশে এবারের ঈদুল ফিতর উদযাপন হবে। সেই প্রত্যাশা থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু বাড়তি নিরাপত্তা নিয়েছেন। আজকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে এরই মধ্যে মানুষ আসতে শুরু করেছেন। 10টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং বিশেষ ট্রেনও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে প্রতিবারের মতো, যাতে করে আশপাশের ময়মনসিংহ কিংবা ভৈরব থেকেও মানুষ শোলাকিয়া ময়দানে নির্বিঘ্নে আসতে পারেন। এবং আশপাশের যে সড়কগুলো সেখানে বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে, যাতে করে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে না পারে, মানুষের চলাচল যাতে নির্বিঘ্ন হয়। এবং এরই মধ্যে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, কথা হচ্ছিল অনেকের সঙ্গে, তারা প্রত্যেকে আসলে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং ঈদের নামাজ আদায়ের পর তারা প্রিয়জনকে সাথে নিয়ে ঈদের আনন্দ উৎসবে মেতে উঠতে চান। এবং বিশেষ করে যা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা সবাই আসলে চাইছেন ঈদের উৎসব যেন একটা খুশির উপলক্ষ সবার মধ্যে নিয়ে আসে, সেই বিষয়টি সবার মধ্যে আসলে ছড়িয়ে দিতে চান তারা। সব মিলিয়ে বলা চলে যে শোলাকিয়া ঈদগাহ ময়দানের যে ঐতিহাসিক যে ঈদের জামাত, সেটি সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সেই পর্যন্ত আসলে এই নানান রকমের বয়ান চলতে থাকবে, ধর্মীয় বয়ান। আর তার মধ্য দিয়ে আসলে ধর্মপ্রাণ মুসল্লিরা আস্তে আস্তে আজকের যে খুশির উপলক্ষ, সেই খুশির উপলক্ষটিকে আরও বেশি নিজেদের মধ্যে ধারণ করবেন এবং ঈদের জামাতে অংশ নিয়ে তারপর প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠবেন। এই ছিল এখনকার মতো আমার কাছে। আমাদের অনেক সহকর্মী রয়েছেন অন্য একটি ঈদগাহ ময়দানে, যা যেতে চায় তার কাছে। ধন্যবাদ সজল দাস, ঈদ মোবারক, শুভেচ্ছা। এখন যেখানে আছি আমি, যেটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের
এই চিনমৈত্রী সম্মেলনের পাশের মাঠ, যেখানে ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশন থেকে আসলে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। অল্প কিছুক্ষণ সময় আছে, 8:30টায় অনুষ্ঠিত হবে। তো এখানে কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে ঈদ জামাতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আছেন ঢাকা উত্তরের প্রশাসক, বিভিন্ন মানুষ, বিভিন্ন আসলে আমরা জানাচ্ছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা থেকে সার্বিক সব দিকগুলো এখানে যেমন আমাদেরকে জানানো হয়েছিল যে এখানকার সার্বিক